আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ লাইপান যাই হোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস মিস্টার 3.33 কেমিস্ট্রি জব ইউটিউব চ্যানেল থেকে। তো টপিক্সের নামটা দেখে বোঝা গেছে যে চ্যাপ্টার হচ্ছে 11 নিয়ে কথাবার্তা বলবো, আর এগুলো এসেছে হচ্ছে 26। তো পরীক্ষার বেশি সময় নেই। তো বোর্ডের মধ্যে তিনটা কোশ্চেন দেখতেছো তোমরা, হ্যাঁ, যে একটা হচ্ছে এক নম্বর বলছি যে বেনজিনকে অ্যারোমেটিক বলা হয় কেন, বেনজিনকে অ্যারোমেটিক বলা হয় কেন। আবার 2 নম্বর কোশ্চেন দেখতেছে হচ্ছে যে CH3OH একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। 3 নম্বর বলছে হচ্ছে কি যে ফেনল কেন অ্যালকোহল নয়, ফেনল কেন অ্যালকোহল নয়। এই তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। তো পরীক্ষার তো বেশি সময় নেই, পরীক্ষার যদি বেশি সময় থাকতো তাহলে অবশ্যই বেসিক নিয়ে আলোচনা করতাম আর কি। তাহলে বেসিক নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে মানে আস্তে আস্তে। তো প্রথমে হচ্ছে যে এই তিনটা কোশ্চেন হচ্ছে সব থেকে বেশি আলোচনা করা হয়, মানে আমি বোর্ড কোশ্চেনগুলো দেখছি। তো এই বোর্ড কোশ্চেনের মধ্যে সব থেকে তিনটা কোশ্চেন বা অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে কয়েকটা কোশ্চেন আমি বাছাই করছি, কিন্তু তিনটা কোশ্চেন আমি একটু বেশি আলোচনা করব। তো আজকে তিনটা কোশ্চেন, পরবর্তীতে আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এভাবে হচ্ছে পরীক্ষা আগ পর্যন্ত আর কি কয়েকটা সাজেশন অনুযায়ী যেগুলো হচ্ছে পরীক্ষাতে মোস্ট কমন, সেগুলো নিয়ে আমি আলোচনা করি। এই চ্যাপ্টার 11টা হচ্ছে এসএসসি এর সবথেকে হচ্ছে টাফ চ্যাপ্টার। তো তারা হচ্ছে সব থেকে মানে বেশিরভাগ হচ্ছে আর কি এই জৈব রসায়নে ওদের মাথা ব্যথা, অন্যান্য অধ্যায় নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু হচ্ছে এই অধ্যায়টা নিয়ে সব থেকে মাথা ব্যথা। এই মাথা ব্যথাকে দূর করার জন্য আমি আকাশ আছি আপনাদের মাঝে, আমি সাকলার মুক্ত আকাশ আপনাদের মাঝে সদা সর্বদা প্রস্তুত। তো বেশি কথা বাড়াবো না, প্রথমে একটা একটা করে আমি অ্যান্সার দেবো যাতে তোমরা আর কি হচ্ছে পরীক্ষার খাতাতে লিখতে পারো। তো ফার্স্টে একটা আমি কথা বলছি, মুসাইলে তোমরা বোর্ডে মানে খাতা লিখে নিও। বেনজিনকে অ্যারোমেটিক বলা হয় কিন্তু সেটা আমি আলোচনা করব। তো আমি এই দুইটা কোশ্চেন হচ্ছে মানে দুইটা হচ্ছে মুছে ফেললাম। বেনজিনকে কেন অ্যারোমেটিক বলা হয়? তো বেনজিনকে অ্যারোমেটিক বলার আগে আমি আগে অ্যারোমেটিকটা কি সেটা আমি জানি। অ্যারোমেটিকটা কি সেটা আমি জানি। অ্যারোমেটিকটা হচ্ছে যদি কোনো বলয়ে কোনো পাই ইলেকট্রন রিং আকারে থাকে, সেটা হচ্ছে অ্যারোমেটিক। তো এই পাই ইলেকট্রনকে যেমন হচ্ছে বেনজিন হচ্ছে চিত্র আমি যদি জানি, বেনজিনের যদি আমি ফর্মুলা মানে চিত্র যদি আমি জানি, সেটা হচ্ছে আমার এই পাই ইলেকট্রনগুলো রিং আকারে থাকবে। হ্যাঁ, এই রিং আকারে থাকতে গেলে আমার 4n+2 পাই 4n+2 এই সূত্রটা মেনে চলতে হবে। এই সূত্রটা আবিষ্কার করতে গিয়ে হাকেল তত্ত্ব, হাকেল সাপ এই সূত্রটা আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? 4n+2। এখন 4n+2 হচ্ছে সঞ্চালনের পাই ইলেকট্রন থাকবে, পাই ইলেকট্রন সংখ্যা ততগুলো থাকবে, সেটা হচ্ছে 4n+2 ভাবে থাকবে। এখন এই 4n+2টা যদি আমি কল্পনা করি, এখন 4n+2 হচ্ছে হাকেল নম্বর বলা হয়। যেমন দেখো যে n এর মান, এই যে n আছে না, এই n এর মান হচ্ছে 0 1 2 3 থেকে যাইতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। আমি যদি আবার লিখি এখানে দেখো n হচ্ছে 0 1 2 3 ইনফিনিটি, যা শেষ নাই। এখন দেখো আমি যদি এখানে যদি চিন্তা ভাবনা করি, দেখো এখানে যদি আমি চিন্তা ভাবনা করি, এই 4 এর মান যদি 0 হয়, 4 এর মান যদি 0 হয় মানে n এর মান যদি 0 হয়, তাহলে n 0 প্লাস কি 2, তাহলে সমান কত হলো 4 ছিল, তাহলে কি 2। 4 এর n এর মান যদি 1 হয় তাহলে কত হবে স্যার? 4 কে 4 যোগ 2 6। তো n এর মান যদি তোমার কত হয় 2 হয় তাহলে কত হবে স্যার? 4 2 8 10। n এর মান যদি স্যার কত হয় স্যার? 3 হয়, তাহলে 3 4 12 আর 2 এর কত হবে? 14। এই যে 2 আরো আছে ইনফিনিটি, আমি বললাম না ইনফিনিটি। তো এই যে 2 6 10 14 এগুলাকে বলা হয়েছে স্যার হাকেল নম্বর বলা হয়। তো 2 6 10 14 হচ্ছে হাকেল নম্বর। এখন এই 2 6 10 14 আমি পাইলাম কি 2 6 10 14 আরো তো আছে। এই যে 2 6 10 14টা পাইছি স্যার, এটা আমি একটু এখানে লিখলাম, ঠিক আছে? এই যে এখানে লিখলাম 2 6 10 14 এইগুলা হচ্ছে এই নম্বরগুলো যতগুলো আছে, এই নম্বরগুলো হচ্ছে পাই ইলেকট্রনের সংখ্যা, পাই কথা বাদ দিন স্যার, ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? ইলেকট্রনের সংখ্যা। এখন আমাকে বোঝাবো আমি এটাকে বলে হাকেল নাম্বার দেবে বলছেন।
তো অ্যারোমেটিক ফর্ম তৈরি করতে হলে আমাকে অবশ্যই তিনটা কথা মেনে চলতে হবে। যদি এই তিনটা ফর্মের মধ্যে যদি কোনো কিছু পড়ে তাহলে সেটা হবে কি অ্যারোমেটিক, অন্যথায় অ্যারোমেটিক না। তাহলে প্রথমে আমাকে মানতে হবে কি চাকরিক কি, চাকরিক কিনা। এরপরে মানতে হবে কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে কিনা, 4n+2 মানে কি, ঠিক আছে, 4n+2 মানে কি এটা আমাকে দেখতে হবে, এটা আমাকে দেখতে হবে। এখন আমি একটু চিন্তা ভাবনা করি যে কি হয়। দেখেন স্যার, এটা হচ্ছে দেখো বেনজিন, বেনজিনের চিত্র আমরা সবাই জানি, এটা হচ্ছে চাকরি, এটা কি চাকরি। কেন স্যার? আমরা সাধারণত কি বেনজিনের চিত্র এভাবে জানি না, কার্বন, এটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা আমরা জানি, তাই না? এটা আমি, তো আমাকে আরেকটা চিন্তা ভাবনা করতে হবে যে প্রত্যেকটা পাই ইলেকট্রনের জন্য আমার হচ্ছে 2টা করে ইলেকট্রন, প্রত্যেকটা পাই ইলেকট্রনের জন্য 2টা করে ইলেকট্রন। আর একটা হচ্ছে কি আমার হচ্ছে যদি ইলেকট্রন থাকে মাইনাস চিহ্ন থাকে সেটার জন্য আমার কি একটা 2টা ইলেকট্রন। যদি মুক্ত লোন পেয়ার থাকে Ln লোন পেয়ার থাকে সেটার জন্য কি আমার 2টা করে ইলেকট্রন। ওকে, আরেকটা আছে এখানে 3টা শর্ত, আমাকে শর্ত মেনে চলতে হবে যে অ্যারোমেটিক ফর্মের হচ্ছে 3টা শর্ত আছে, সেই শর্ত মেনে চলতে। একটা হচ্ছে পাই সিগমা পাই, পাই সিগমা ঋণাত্মক, আরেকটা হচ্ছে পাই সিগমা আপনার ধনাত্মক আছে কি। এই যে তিনটা, এই তিনটা হচ্ছে কি আমার শর্ত মেনে চলতে হবে। এখন আরেকটা কি শর্ত, শর্ত মানছে কিনা সেটা দিতে হবে। এই তিনটা যদি ফর্ম যুক্ত হয় তাহলে সেটা অ্যারোমেটিক, অন্যথায় অ্যারোমেটিক না। তাহলে বেনজিনের দিকে খেয়াল করি স্যার, বেনজিনের দিকে যদি খেয়াল করি স্যার, এটা হচ্ছে দেখেন বেনজিনের চিত্র, আমি এটা চিত্র নেব, তাহলে এটা চাকরি হয়ে গেছে, চাকরি। ওকে, আমি কি বলছিলাম যে প্রত্যেকটা পাই ইলেকট্রনের জন্য কি 2টা করে ইলেকট্রন স্যার। এই যে এখানে একটা পাই ইলেকট্রন, এখানে একটা পাই, এখানে একটা পাই ইলেকট্রন, তাহলে এই পাই ইলেকট্রন মানে কি 3টা আছে, তার মানে 3 দিনে 6টা, 6টা পাই ইলেকট্রন আছে। কয়টা আছে স্যার? এই পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন সংখ্যা কয়টা স্যার? 6টা। এই 6টা কি স্যার হাকেল তত্ত্ব মানে চলছে স্যার? 100% দেখেন, দেখেন 2 6টা, 6 নাম্বার হাকেল তত্ত্ব মানে চলছে। তার মানে কি 4n+2 শর্ত কি মানে চলছে। এটা কি কয় সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা স্যার? 6টা। এখন শর্ত মেনে চলছে কিনা সেটাকে দেখতে হবে। আমি কি বলছিলাম? পাই সিগমা পাই, পাই সিগমা ঋণাত্মক, পাই সিগমা লোন পেয়ার বা ধনাত্মক। এখন স্যার দেখতে হবে যে পাই সিগমা পাই বা এই 3টা শর্তের মধ্যে আমার কোন শর্তটা আমার এই বেনজিন চক্র মানে চলছে। তাহলে আমি জানি কি যে প্রত্যেকটা দ্বিবন্ধনের জন্য একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা কি পাই ইলেকট্রন। এইটাতে স্যার একটা পাই ইলেকট্রন আছে স্যার, এইটাতে দেখেন, এইটা থেকে একটা পাই ইলেকট্রন আছে, এইটা থেকে পাই ইলেকট্রন। একটা একক বন্ধনের জন্য কি সিগমা বন্ধন তৈরি হয়, তাহলে এটা কি সিগমা বন্ধন। তাহলে এখানে আবার কি পাই বন্ধন, তাহলে দেখেন পাই সিগমা পাই, পাই সিগমা পাই, এখানে দেখেন পাই সিগমা পাই। তাহলে এই যে শর্ত কি আমার একটা মানে চলছে, তার মানে কি এইটা আমার টোটালি হচ্ছে অ্যারোমেটিক ফর্ম তৈরি করছে, অ্যারোমেটিক ফর্ম তৈরি করছে। যদি এই 3টা শর্তের মধ্যে যদি কোনোটা যদি না মানতো তাহলে কিন্তু মানে যদি চাকরি হলো না, এই 2টা ঠিকই চললো তাহলে হবে না। শর্ত মানে চললো না, এই 2টা ঠিকই হলো, হবে না। সব মানে চললো, শুধু 4n+2 এই 2 6 10 14 মধ্যে কোনো ইলেকট্রন সংখ্যা নেই, তাহলে হবে না। সঞ্চালনশীল পাই ইলেকট্রন দেখতে হবে, এরপরে হচ্ছে কি আমার শর্ত মানে চলছে কিনা সেটা দেখতে হবে, এরপরে কি আমার চাকরি কিনা সেটা দেখতে হবে, তাহলে কি আমার হচ্ছে কি। এইটা দিয়ে আমার কি অনেকগুলো আছে, বেনজিন না শুধু, আপনাদের শুধু বেনজিন না, বেনজিন থাকবে, ন্যাপথলিন থাকবে, অ্যান্থ্রাসিন থাকবে, ফিউরান থাকবে, ফিউরান থাকবে। তো প্রত্যেকটা জিনিস অ্যারোমেটিক আপনারা অবশ্যই এখান থেকে শিখে গেলেন, আজকের পর থেকে এটা ভুলবেন না। এরপরে এটা আমার শেষ, ক্লিয়ার, ঠিক আছে। তো এরপরে আমাকে দেখতে হবে স্যার, এরপরে আমাকে দেখতে হবে, আমি যদি লক্ষ্য করি 2 নাম্বার আমি কি বলছিলাম স্যার, 2 নাম্বার বলছিলাম CH3OH। এই CH3OH পোলার যৌগ কিনা স্যার, পোলার কিনা, পোলার যৌগ কিনা। আমি লেখা সুন্দর করতেছি না, লেখা সুন্দর করতে হবে সেটা কোনো মানে না, এই লেখা যে সুন্দর করতে হবে সেটা কোনো কথা না, আপনারা বুঝতেছেন কিনা সেটা হলো কথা। তো CH3OH, CH3OH পোলার যৌগ কিনা আমি সেটা দেখতে হবে। CH3OH মানে কি স্যার? মিথানল, মিথানল। CH3 হচ্ছে একটা মিথানল, মিথানল একটা অ্যালকোহলের মধ্যে পড়ে, তাই না স্যার? তো এখন হচ্ছে CH3, এখানে
এখানে একটা হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে একটা। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে চারটা। অক্সিজেন আছে কয়টা স্যার? অক্সিজেন আছে একটা। অক্সিজেন কয়টা আছে স্যার? একটা। এখন এখানে দেখতে হবে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কেমন স্যার? ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কেমন স্যার? তো আমি যদি দেখেন যদি স্যার এখানে দুইটা আমার ফর্ম আছে স্যার, একটা CH3 মূলক মানে CH3, আর একটা হচ্ছে OH মূলক। দুইটা আছে স্যার, CH3 মূলক আছে আর একটা হচ্ছে OH মূলক আছে। দুইটা আমার কি কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলক বললে চলে না চলে, OH একটা কার্যকরী মূলক না, দুইটা আমার কি আছে। এখানে দেখতে হবে, দেখেন স্যার এখানে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন আর হচ্ছে O বনাম হাইড্রোজেন, এখানে প্রত্যেকটার সাথে আমার কি এই অক্সিজেনের হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সবথেকে বেশি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবথেকে বেশি অক্সিজেন। কারণ কি স্যার এইখানে অক্সিজেনের যদি অক্সিজেন হচ্ছে 8টা, অক্সিজেন হচ্ছে 8টা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা 4টা। তো ওর ওখানে যদি আমি চিন্তা করি 1s2 2s2 2p4 4 5 6 7 8টা, আর এখানে দেখেন 6টা হচ্ছে কি ওর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। কিন্তু ওর এখানে কিন্তু আরো দুইটা লাগে, ব্যালেন্স তৈরি করতে আরো দুইটা লাগে। বুঝতে পারছি? 6টা ঠিক আছে, বাট আরো দুইটা লাগে। হ্যাঁ, অক্সিজেন আর দুইটা লাগে। এখন যদি আমি কার্বনের কথা চিন্তা করি স্যার, কার্বনের স্যার কয়টা? কার্বন হচ্ছে 6টা স্যার। তাহলে 6টা যদি হয় 1s2 2s2 2p কত স্যার? 2, তারপরে 6টা হয়েছে না? তাহলে এখন ওর ব্যালেন্সও হচ্ছে 4টা আর ওর লাগেও হলো 4টা। পসিবল কিন্তু না। বুঝতে পারছি? এরপরে হাইড্রোজেন, তো হাইড্রোজেন স্যার একটা। হাইড্রোজেনের যদি স্যার দেখেন 1s কিন্তু 1, ওর লাগে আরো একটা, আর ব্যালেন্সও একটা, ওরা লাগেও আর একটা। তো এখানে অক্সিজেনের হচ্ছে কি আমার ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি, কারণ কি স্যার ইলেকট্রন আর কি আর দুইটা ইলেকট্রন লাগতেছে, ওর হচ্ছে কি 6টা, অষ্টপূরণ করতে আর দুইটা লাগতেছে স্যার, অষ্টপূরণ করতে আরো দুইটা লাগতেছে। কিন্তু এখানে দেখেন আর ব্যালেন্সে হচ্ছে কি 6টা হলে যেটা কি আরো দুইটা আছে। কিন্তু আর দেখেন স্যার এই কার্বনের দেখেন কি 4টা, আবার ওর লাগতেছেও 4টা, মানে এই যে পিরিয়ড বিটেলে কয়টা লাগে? 6টা না, দেখেন দুইটা আছে, তো 4টা লাগে। তো টোটালটা হচ্ছে কি আমার এই টোটাল শেলের মধ্যে আছে কি আমার 4টা আছে, আর আমার লাগেও 4টা ইলেকট্রন। তাহলে এটা হবে কি না? মানে ইলেকট্রন কম। এখন ওর দেখেন এই অক্সিজেনের দেখেন, অক্সিজেনের কি আমার 6টা, অক্সিজেনের কি 6টা, আর লাগে কয়টা স্যার? 2টা। তবে কি ব্যালেন্স নাই, আর দুইটা ইলেকট্রন লাগতেছে না, 8টা অষ্টপূর্ণ হইতেছে। এরপর হাইড্রোজেনের চিন্তা না করেন ছোট, কিন্তু হাইড্রোজেনের চিন্তা না করেন, এখানে হাইড্রোজেনের দেখেন ওর হচ্ছে কি একটা, ওর লাগে কোনটা? একটা। কারণ কি এস অরবিটালে আমরা কি জানি স্যার দুইটা ইলেকট্রন লাগে। তো কি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি স্যার? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে বন্ধন থেকে যার ইলেকট্রন টেনে নেওয়ার কি প্রবণতা বেশি, সেটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভিটি দেখেন এখানে CH3 একটা কি যদি চিন্তা না করেন, এখানে অক্সিজেন হচ্ছে কি ঋণাত্মক, ডেল মাইনাস আংশিক। কারণ এইটা কি স্যার মানে ডাইপোল মোমেন্ট তৈরি করছে। ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্টটা দেখেন এখানে দেখেন হাইড্রোজেনের হচ্ছে কি স্যার আংশিক ধনাত্মক, আসলে কার্বনও কি স্যার আংশিক ধনাত্মক। কারণ কি স্যার প্রত্যেকটা জিনিস কি মানে ও দিতেছে, তারপরে কি একটা হচ্ছে কি ঋণাত্মক আর দিতেছে না, আর কি একটা ঋণাত্মক না, মানে ও হচ্ছে কি মানে অক্সিজেনের কি স্যার অক্সিজেন কি ইলেকট্রন আরো দুইটা গ্রহণ করতে পারবে, ওরা কিন্তু 4টা গ্রহণ করতে পারে। সো এটা কিন্তু হবে না। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যার ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা বেশি অন্য বন্ধন থেকে, ঠিক আছে। আর ডাইপোল মোমেন্টটা কি আংশিক ধনাত্মক নাকি আংশিক ঋণাত্মক? ও কি আংশিক ঋণাত্মক, অক্সিজেন এক, আর দুজন কি কম্বিনেশন কি আংশিক হচ্ছে ধনাত্মক। সেই জন্য হচ্ছে কি আবার দেখতে হবে কি যে আমার এখানে অক্সিজেনের হচ্ছে আকার অন্যান্য পরমাণু থেকে বড়, এই কার্বন আর হাইড্রোজেনের থেকে অক্সিজেন আকার হলো সব থেকে বড়, যারটা ছোট, অক্সিজেন আকার কি ছোট। এই জন্য কি ইলেকট্রন এটা যদি অক্সিজেনের আকার হয়, আমি আচ্ছা একটু মিশাই, যদি এটা যদি অক্সিজেনের আকার হয়, তাহলে এটা অক্সিজেনের আকার, অর্বিটাল যে ইলেকট্রন আছে এখান থেকে ডিসটেন্স কম, যার কারণে কি ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, ঠিক আছে। এগুলোর আকর্ষণ একটু বেশি, কিন্তু কার্বনের কি ওর থেকে একটু বড়, হাইড্রোজেন একটু। তখন মেইন কথা হচ্ছে যে তার আকার অনুযায়ী সেটাকে আমরা কি বলতে পারি, দ্যাটস ওয়াই CH3 একটা পোলার যৌগ। কারণ কি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অক্সিজেন একটু বেশি,
আর হাইড্রোজেন আর কার্বনের কি কম, এর জন্য কি এই CH3OH কি একটা পোলার যৌগ। বুঝতে পারছেন বিষয়টা? CH3OH কি একটা পোলার যৌগ। আবার হচ্ছে কি মানে মেইন কথা হচ্ছে CH3 পোলার কারণ হচ্ছে OH মানে O বন্ড H, O বন্ড H আর হচ্ছে কি C বন্ড O। এই বন্ধনের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য আছে, ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য আছে। কারণ কি স্যার এখানে কি অক্সিজেন কি বেশিরভাগ টানতাছে, হ্যাঁ, এই জন্য ইলেকট্রোনেগেটিভ পার্থক্য আছে। আর অন্যটি হচ্ছে অসমমিত, আকার কি অসমমিত, যাই হোক। আর হচ্ছে কি একটা স্থায়ী ডাইপোল মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্টটা বুঝাইছে আংশিক হচ্ছে ধনাত্মক আর আংশিক হচ্ছে ঋণাত্মক, সেটা হচ্ছে স্থায়ী ডাইপোল মোমেন্ট। তো এই জন্য হচ্ছে দ্যাটস ওয়াই CH3OH মানে মিথানল একটি পোলার যৌগ। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। তো ব্যাখ্যাটা বোঝার আগে যদি আরো যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন হচ্ছে আমার থার্ড নাম্বার কোশ্চেন। এখন আমার থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে, যদি চিন্তা ভাবনা করো, থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে স্যার ব্যাখ্যা আরো দিতে পারতাম কিন্তু সময়ের সংক্ষেপে ব্যাখ্যা একটু কমাই দিতেছি। তো যদি আরো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আর কি কমেন্ট বক্স করলে কি হবে, তারপরে বোর্ড ক্লিকতে ভিডিও আমি বানাই দেবো, সমস্যা নেই। আমাকে আশা করি বুঝতে পারতেছো এই ক্লাসে। তোমার পরেরটা আসলে ফেনল কেন অ্যালকোহল নয়, অ্যালকোহল নয়, অ্যালকোহল নয়। অ্যালকোহলটা কি? অ্যালকোহল হচ্ছে কি আর বন্ড OH, এখন ফেনল হচ্ছে কি, আমি যদি এটা যদি স্ট্রাকচার নির্ণয় করি আর্গন OH না, তাহলে মানে কি প্রোপানল মিথানল এরা কি স্যার, এই যেটাকে মিথানল কেন পোলার যাবে সেটা ব্যাখ্যা করলাম। এখন স্যার যদি দেখেন যে CH3 আমি CH3 মিথানল যেহেতু বললাম তাহলে CH3OH এটা হচ্ছে অ্যালকোহল। ওর যদি স্ট্রাকচার আমি গঠন করি স্যার, তাহলে কি হয়েছে স্যার, দেখেন C ওর সাথে কি OH গঠন করতেছে স্যার, দেখেন স্যার হাইড্রোজেন কি এটা তিনটা হয়েছে না স্যার, একটা স্ট্রাকচার গঠন করবো, ঠিক আছে। তো ফেনলের স্ট্রাকচারটা কি স্যার, ফেনলের স্ট্রাকচার হচ্ছে এই বেনজিন বলয়ের সাথে সরাসরি কি OH ইলেকট্রনটা কি হবে স্যার, যুক্ত থাকবে। ইলেকট্রনটা কি স্যার যুক্ত থাকবে, দেখেন স্যার সি কারণ ওর কিন্তু দেখেন সরাসরি পাই ইলেকট্রনের সাথে কি আমরা OH বন্ধনটা কি যুক্ত আছে। কিন্তু ফেনল অ্যালকোহল নয় এই কারণে আমার এই স্ট্রাকচার দিয়ে বোঝা যাচ্ছে, দ্যাটস হচ্ছে সেই অ্যালকোহল নয়। বুঝতে পারছেন এই বিষয়টা? এখন CH3OH স্যার ব্যাখ্যা হচ্ছে নিজের মধ্যে, আপনার নিজের ভাবে করে ব্যাখ্যা নিতে পারবেন, ঠিক আছে, এটা আমি ব্যাখ্যা শিখে দিতে পারবো না, আপনাদের মধ্যে নিতে হবে। OH হচ্ছে ফেনল হচ্ছে সরাসরি বেনজিন বলয়ের সাথে মানে রিং এর সাথে যুক্ত, কিন্তু এখানে কি কোনো সম্ভবত স্যার অ্যালকোহলের প্রোপানল মিথানল এরা কি সরাসরি মানে ওদের কি কোনো বলয় আছে স্যার, চিন্তা না করেন স্যার, ওদের কি কোনো বলয় আছে কিনা আপনারা চিন্তা না করেন, মানে রিং এর স্ট্রাকচার আছে কিনা স্যার চিন্তা না করেন স্যার। তো যদি চিন্তা ভাবনা করে থাকেন স্যার, দেখেন এখন একটা কথা আছে যে কথা হলো স্যার যে অ্যালকোহল হচ্ছে কিন্তু সরাসরি দুর্বল, অ্যালকোহল হচ্ছে কি সরাসরি স্যার দুর্বল, ঠিক আছে, অ্যালকোহল কি আমার দুর্বল। আর হচ্ছে তুলনামূলক বেশি হচ্ছে আপনার অ্যালকোহল, আমি যদি চিন্তা করি পার্থক্য যদি অ্যালকোহল হচ্ছে কি দুর্বল উইক, আর যদি চিন্তা করি ফেনল হচ্ছে তুলনামূলকভাবে কি বেশি, কারণ কি আর OH কি হাইড্রোজেন, OH হচ্ছে কি হাইড্রোজেন দ্রুত ছেড়ে দেয়, OH কি হাইড্রোজেন কি দ্রুত ছেড়ে দেয়, লেখা পাই যাই হোক ছেড়ে দেয় তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে, তুলনামূলকভাবে বেশি। অ্যালকোহল তো দুর্বলই, তুলনামূলকভাবে বেশি দ্রুত ছেড়ে দেয়। আর হচ্ছে সব অ্যালকোহল কিন্তু বিক্রিয়াশীল না,
সব অ্যালকোহল কিন্তু বিক্রিয়াশীল না। কিন্তু এই আপনার হচ্ছে ফেনল কি সরাসরি কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। তারপর সেটা হচ্ছে যদি বলেন OH ইলেকট্রন যে প্রকৃতি আছে, OH মানে হাইড্রোক্সাইড কি হাইড্রোজেনের বন্ধন প্রায় নিরপেক্ষ, কিন্তু অ্যারোমেটিক রিং ইলেকট্রন দিয়ে OH কে স্থিতিশীল করে, তাই হাইড্রোজেন সহজে ছেড়ে দেয়। অ্যারোমেটিক রিং OH দিয়ে কি ইলেকট্রনকে কি করে স্থিতিশীল করে, OH কে কি স্থিতিশীল করে, অ্যারোমেটিক রিং। এই যে অ্যারোমেটিক রিংটা কি করছে স্যার, এই অ্যারোমেটিক রিংটা কি OH কে কি করছে স্যার, স্থিতিশীল করছে ইলেকট্রন দিয়ে। কি ইলেকট্রনে পায় ইলেকট্রন দিয়ে কি স্থিতিশীল করছে, কাদের স্থিতিশীল করছে, OH। যার কারণে কি এই বেনজিন থেকে হাইড্রোজেন কি সহজে কি ইলেকট্রন ছেড়ে দেয়, OH কে ছেড়ে দেয়, ঠিক আছে। সো মেইন কথা হচ্ছে ফেনলে OH গ্রুপ বেনজিন রিংয়ের সাথে কি যুক্ত, ফেনলে OH গ্রুপ কি বেনজিন রিংয়ের সাথে যুক্ত, এবং কি H এরা সহজে H প্লাস সহজে কি ছাইড়া দেয়, ঠিক আছে। ফেনল কি অ্যাসিডিক, ওরা কি H প্লাস কি সহজে কি ছাইড়া দেয়, ঠিক আছে, H প্লাস কি সহজে ছাইড়া দেয়, দিতে পারে স্যার। এরপর সাধারণত অ্যালকোহলে OH গ্রুপ অ্যালকাইলের সাথে যুক্ত, এর জন্য হচ্ছে কি স্যার H প্লাস হচ্ছে কি ত্যাগ কম হয়। সো মেইন কথা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে ওর স্ট্রাকচার দেখে বুঝে যাবেন যে কেন হচ্ছে কি ফেনল হচ্ছে অ্যালকোহল নয়। টোটালি যদি আপনারা চিন্তা ভাবনা করেন, আপনারা হচ্ছে টোটাল যদি চিন্তা করেন, যেটা আমি একটু আগে স্ট্রাকচার দেখাইছিলাম যে OH এর সাথে গ্রুপ, এখানে H এখানে H, টোটাল হচ্ছে মিথানল কি এটা স্ট্রাকচার। আর টোটালি হচ্ছে কি আমার ফেনলের হচ্ছে এটা যদি স্ট্রাকচার হয় ও সরাসরি কি OH এর সাথে যুক্ত, তার মানে কি ও এই অ্যালকোহল কি সরাসরি কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ মানে করতে পারে না, আর ও কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। কারণ কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও কিন্তু সেই বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, কিন্তু ও কিন্তু পারে না। এই যে বিক্রিয়া করার অনেক সময় বিক্রিয়া দেখবেন যে হাইড্রোজেন প্লাস সহজে কি ছাইড়া দিতে পারে, ইলেকট্রন কি ছাইড়া দিতে পারে। তো এটা হলো মেইন কথা। তো আমার কথা হচ্ছে চিত্র দেখে কিন্তু আমার পার্থক্য বোঝা যেতেছে, কারণ কি ওর কি পাই ইলেকট্রন আছে ভিতরে অ্যারোমেটিক সে, তো এই কিন্তু ও কিন্তু অ্যারোমেটিকের মধ্যে পড়তেছে না। সো আমার কথা হচ্ছে অ্যালকোহল কি ইলেকট্রন ছাড়তেছে না, ঠিক আছে, ইলেকট্রন কিন্তু ছাড়তে মানে পটাপট পারতেছে না, বেঞ্জিন বলয়ের সাথে যে রিং আছে সেটা কিন্তু নাই, কিন্তু ফ্যানগুলোর কিন্তু সেটা আছে, বুঝতে পারছেন বিষয়টা। সো এই জন্য আপনারা হচ্ছে ব্যাখ্যাগুলো হচ্ছে নিজের ভাবে করে লিখবেন। তো আমার কথা হচ্ছে যে ফেনল কেন অ্যালকোহল নয়, তো এইটার হচ্ছে আমার মেইন টপিক। আমি আশা করি 3টা টপিকস নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, 3টা টপিকস নিয়ে কোনো আর কোশ্চেন থাকবে না, থাকার কথা না ভাই, আমার গরমে নেমে গেছে একদম। তো বিষয়টা হচ্ছে যে আমি ভিডিও করতেছি, তো আপনারা সবাই লাইক কমেন্ট করবে, ভালো ভালো আর কি টপিকস নিয়ে আলোচনা করবো, কেমিস্ট্রি নিয়ে আরও হিউজ লেভেলে আলোচনা হবে। সো বেসিক স্ট্রং করা আর হলো এই জৈব রসায়ন কিছু না, মানে পানির মতো শোয়া, ঠিক আছে, বড় শো তো এক কথা শেষ। সো বেশি কথা বলবো না, এসএসসি পরীক্ষার্থী সাপোর্ট করো, কমেন্ট করো, যার যার কোন টপিকসটা আর কি আলোচনা করার দরকার সেটা নিয়ে টপিক মানে কমেন্ট করো কমেন্ট বক্সে। সো অল দ্য বেস্ট, আর হচ্ছে সাবস্ক্রাইব করো, লিখে নাও, কেমিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।